আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যশোরে ঠান্ডা শরবত বিতরণ করা অবস্থায় জামাত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শরবত বিতরণ করতে গিয়ে জামাত নেতা গ্রেফতার। ঠান্ডা শরবত বিতরণ করতে গিয়ে নজরুল ইসলাম নামের জামাত ইসলামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১লা মে বেলা ১১টার দিকে যশোরের শালসা উপজেলার বাগ আশ্রা বাজার ৪তলা 0 পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম বাগ আশ্রা মোল্লাপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ও ১ নং ওয়ার্ড জামাতের সভাপতি। জানা গেছে, গত কয়েক সপ্তাহে তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে সারা দেশের মতো যশোরের শালসা বেনাপোলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আর এই দাবদাহ জনজীবন কিছুটা স্বস্তি দেওয়ার জন্য পথচারী সহ শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানির শরবত বিতরণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগ আশ্রা শাখার কয়েকজন নেতাকর্মী। এ সময় পুলিশ এসে জামাত নেতা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে শালসা থানায় নিয়ে যান। এ বিষয়ে শালসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মনিরুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জামাত নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। আজ খবর পেয়ে শরবত বিতরণ করার সময় গ্রেপ্তার করে যশোর আদালতে পাঠানো হয়েছে। সুপ্রিয় দর্শক, জামাত শিবির গ্রেপ্তার হলেই নাশকতা মামলা। অন্য কোনো মামলা সাধারণত জামাত শিবিরের নেতাকর্মীদেরকে আমি দিতে দেখিনি। যেখানে জামাত বা শিবিরের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে সেখানেই নাশকতা করেছে বলে জানা গিয়েছে, যে নাশকতা দায়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো যে মানুষগুলো এই রোদে, এই তাপদাহে মানুষদেরকে শরবত পান করাচ্ছে, সেই মানুষগুলো আসলে কি নাশকতা করতে পারে? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।